বৈধ পথে অভিবাসন বাড়াতে বাংলাদেশ ও ইতালির মধ্যে প্রথমবারের মতো সই হয়েছে সমঝোতা স্মারক। সকালে রাজধানী প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে এই সমঝোতা স্মারক সই হয়। এর ফলে দেশটিতে দক্ষ অদক্ষ কর্মী যাওয়ার সুযোগ তৈরি হবে, বাড়বে রেমিটেন্স প্রবাহ। ভূমধ্যসাগর পাড়ি দিয়ে প্রতিবছর অবৈধ পথে ইতালি প্রবেশ করেন কয়েক হাজার অভিবাসন প্রত্যাশী। সমুদ্রপথে অনুপ্রবেশকারীদের উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি নাগরিক। এমন প্রেক্ষাপটে প্রথমবারের মতো বাংলাদেশ থেকে দক্ষ অদক্ষ কর্মী নেওয়ার আগ্রহ দেখিয়েছে ইতালি। মঙ্গলবার ঢাকায় দুই দেশের মধ্যে সই হয়েছে সমঝোতা স্মারক। এই সমঝোতার ফলে কমে আসবে অবৈধভাবে ইতালি যাওয়ার প্রবণতা। আমরা সবসময় শ্রমিকদের বৈধ পথে আসার জন্য অনুপ্রাণিত করি। ইতালি সরকার দীর্ঘদিন থেকে এটা নিয়ে কাজ করে আসছে। এই সমঝোতা স্মারকের উদ্দেশ্যে দুই দেশের বন্ধুত্ব আরও বৃদ্ধি পাবে। বৈধ পথে দক্ষ কর্মী পাঠানো গেলে লাভবান হবে উভয় দেশই। ইতালির মতো উন্নত দেশে কাজ করে অধিক পরিমাণ রেমিটেন্স আনা সম্ভব হবে বলেও জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা। আমাদের যে কোটা আছে সেই কোটা বৃদ্ধি করার চেষ্টা করবেন। তারপর আমি আপনাদের বলেছি যে ইলিগাল মাইগ্রেশন বন্ধ করার জন্য এবং আমাদের মাইগ্রেশনটাকে আরো গতিশীল করার জন্য, সেফ করার জন্য আমরা একটা জয়েন্ট ওয়ার্কিং টিম করব, গ্রুপ করব। এবছরই ইতালিতে অবৈধ অভিবাসন প্রত্যাশী 12,000-এরও বেশি বাংলাদেশির ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার তথ্য মিলেছে। দেশটিতে অনুপ্রবেশকারী বাংলাদেশের সংখ্যা বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন সেখানে থাকা বৈধ প্রবাসীরা। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।